এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে মুসুরির ডাল দিয়ে বড়া হবে। আর আমার বরের তো জল দেওয়া ভাত ছাড়া একদমই চলে না, সারাদিন যদি ওকে আমি জল দেওয়া ভাত দিই তো জল দেওয়া ভাতই খাবে। তার জন্য আমি আজকে সকাল সকাল মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম যে বড়া দিয়ে আজকে জল দেওয়া ভাত দেব। তো বড়াটাকে আগে আমি বড়ার জন্য ডালটাকে আমি আগে পিষে নেব। যেই শুনেছে যে আজকে জল দেওয়া ভাত খাবে, মানে আনন্দে একদম লাফাচ্ছে, বলছে যে তাহলে 3 বেলায় জল দেওয়া ভাত খাবে। ডালটাকে আমি পিষে নিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নুন দিয়ে দিলাম, হলুদ। মুসুরি ডালের বড়াটা কিন্তু আমি একদমই নর্মালভাবে করছি, আর আমি কিচ্ছু দেবো না। এবারে একটু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, এতে কিন্তু আমি লঙ্কা দেবো না। এবারে বড়া ভাজার জন্য প্রস্তুত হই। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আমি আরো অল্প তেল দিয়ে দেবো। বড়া দেখে আর লোভ সামলাতে পারছে না যে কতক্ষণে হবে আর কতক্ষণে জল দেওয়া ভাত খাবে। বড়াগুলোকে এবারে আমি তুলে নেব। বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বসে পড়েছি জল দেওয়া ভাত নিয়ে। এখানে জল দেওয়া ভাত নিয়েছি, ডালের বড়া তো ভেজেছিলাম, দেখিয়েছি ডালের বড়া, আর তার সাথে রয়েছে চানাচুর। তো বন্ধুরা, জল দেওয়া ভাতের সঙ্গে চানাচুর দিয়ে খাবেন, কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, লঙ্কাটাকে আমি ভাতের সঙ্গে ভালো করে ডলে নেব। বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে জল দেওয়া ভাত খেতে যে কি একটা মজা। লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবারে খাওয়ার পালা। এবারে চানাচুর দিয়ে একটু পান্তা ভাত খাবো। এই গরমে পান্তা ভাত, যা গরম পড়েছে, বৃষ্টি নেই, কিছু নেই। হ্যাঁ, ভাতটা খুব টক হয়েছে, আর এই জল দেওয়া ভাত যদি টক না হয় একদম ভালো লাগে না।